আমি জাতির কাছে, সবার কাছে আমি বলবো, আপনারা আমাদের কোনো কথায় কষ্ট পেয়ে থাকলে আল্লাহ আমাদেরকে মাফ করে দেবেন। ইসলামী দলগুলো ঐক্য গড়ে তুলতে যদি জামাতকে কোনো ছাড় দিতে হয়, কোনো উদারতার কারণে যদি ঐক্যটা হয়ে যায়, আমরা সেজন্য রেডি আছি, প্রস্তুত আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি জাকির হোসেন। প্রিয় দর্শক, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি ফয়জুল করিম সাহেব জাতির কাছে ক্ষমা চেয়েছেন। কেন তিনি ক্ষমা চেয়েছেন, ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও ভাইরাল হয়েছে। প্রিয় দর্শক, ইসলামী কোনো দল কিংবা অন্য যে কোনো রাজনৈতিক দলের কোনো নেতা এভাবে ওপেন শত শত ক্যামেরার সামনে দেশ এবং মানুষের কাছে ক্ষমা চায়, এরকম উদারতা প্রকাশ করেছে ইতিপূর্বে হয়তো আপনার আমার চোখে কখনো পড়েনি। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির যে উদারতার পরিচয় দিয়েছে, আমি মনে করি ইসলামী দলের প্রত্যেকটা নেতা কর্মীদের এরকম উদারতার জায়গা থাকা দরকার এবং এরকম উদারতা প্রকাশ করা দরকার। আমাদের এখন ঐক্যের সময়, আমাদের এখন একই প্ল্যাটফর্মে এসে ঐক্যবদ্ধভাবে দেশের সরকারে যাওয়ার সময়ের দাবি। দর্শক, দ্বিতীয়বার স্বাধীন হয়েছে বাংলাদেশ, ফ্যাসিস্ট মুক্ত হয়েছে বাংলাদেশ, আওয়ামী দুঃশাসনের কবল থেকে মুক্ত হয়েছে বাংলাদেশ। তাই বলি কি এদেশে সুশাসন প্রতিষ্ঠা হয়ে গেছে? তাই বলি কি এদেশ থেকে দুর্নীতি, খুন, গুম, দর্শন এগুলো বন্ধ হয়ে যাবে চিরতরে? ইনসাফ প্রতিষ্ঠা হয়ে যাবে? এটা ভাবা বোকার স্বর্গে বসবাস করা নামান্তর। এবং ইসলামী দলগুলো এবং ইসলাম মুসলমান বুক ফুলিয়ে কাজ করতে পারবে, ইসলামের কথাগুলো বলতে পারবে, এ আশা করাটাও একটি বোকামি ছাড়া আর কিছুই নয়। কারণ ইতিপূর্বে যারা এই ক্ষমতায় গিয়েছে, ইতিহাস সাক্ষী, কখনো ইসলামী দলগুলো কিংবা ইসলামের পক্ষে যারা কথা বলে তারা কখনো নির্দ্বিধায় কথা বলতে পারতেন না। অবশ্যই তাদেরকে বাধার সম্মুখীন হতে হয়েছে। শাইখুল হাদিস থেকে নিয়ে মুফতি আমিনী সহ বড় বড় এদেশের ইসলামপন্থী লিডাররা কারাগারে বন্দী ছিল। এটা শুধুমাত্র আওয়ামী সরকারের আমলেই বিষয়টা এমন নয়। অতএব দেশের বৃহত্তম স্বার্থে এদেশের আফম তৌহিদি জনতার হৃদয়ের মনের আকুতি আবেগের একটি ভাষণা হচ্ছে এদেশের ইসলামপন্থী দলগুলো একই প্ল্যাটফর্মে চলে আসা। মুফতি ফয়জুল করিম সাহেব যে উদারতার পরিচয় দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, তারা এই ভিডিও ছড়িয়ে পড়ায় প্রশংসায় ভাসছেন তিনি। জামাতে ইসলামের এক নেতাও এই বক্তব্য দিয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে, সংবাদ মাধ্যমে প্রচারিত হয়েছে। নিজেদের অনেক কিছু ছাড় দিয়ে হলেও আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ। অতএব সামনে নির্বাচন আসতেছে, এদেশে ইসলাম প্রতিষ্ঠা করতে হলে ইসলামী দলগুলো ছোট ছোট মতাদর্শকে পিছনে ফেলে বৃহত্তর স্বার্থে এদেশের দলগুলো ঐক্যবদ্ধ একই প্ল্যাটফর্মে আসা সময়ের অপরিহার্য দাবি বলে মনে করি। অন্তর্বর্তীকালীন সরকার যে ইসলাম প্রতিষ্ঠা করবে কিংবা ইনসাফ প্রতিষ্ঠা করবে বিষয়টা এমন না। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে শিক্ষা ব্যবস্থার যেই সংস্কারের যে কমিটি গঠন করা হয়েছিল, সেখানে পাক্কা দুই নাস্তিককে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। দলমত নির্বিশেষে মুসলমানদের ঐক্যবদ্ধ আন্দোলনের তুপের মুখে সেই কমিটিকে বিলুপ্ত ঘোষণা করতে বাধ্য হয়েছে তারা। পরবর্তীতে আবার কমিটি ঘোষণা করা হয়েছে, সেখানেও একজন হাদিস অস্বীকারী আবু সাইদের মতো ব্যক্তিদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তাহলে আপনি কি করে বলতে পারেন এদেশ আওয়ামী মুক্ত হওয়ার পরেই এদেশে ইসলামের পক্ষে কথা বলার এতটা সহজ হয়ে যাবে? এজন্য জামাত ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, এরপরে আরো জমিয়ত উলামা, বাংলাদেশের যত ইসলামী দলগুলো রয়েছে সকলেই ঐক্যবদ্ধভাবে একই প্ল্যাটফর্মে এসে আগামী নির্বাচনে অংশগ্রহণ করলে এদেশে ইসলামের একটি বিপ্লব ঘটবে। এদেশে রাষ্ট্রীয়ভাবে ইসলামী হুকুমত কায়েমের যে ওয়াদাবদ্ধ প্রত্যেকটা দলই করে, সেটার বাস্তব নমুনা আমরা ইনশাআল্লাহ দেখতে পাবো এবং সেটার সুফল আমরা পাবো। অতএব যেই সুবর্ণ সুযোগ আমাদের হাতছানি দিয়ে ডাকছে, সেই হাতছানিকে আমাদের অবশ্যই কাজে লাগাতে হবে। আমাদের কর্মীদেরকে নিজেদেরকে কন্ট্রোলে রেখে ছোট ছোট বিষয় নিয়ে কাদা ছোড়াছুরি না করে ফেসবুক লেখালেখি কিংবা ভিডিওর মাধ্যমে কমেন্ট সেকশনে তির্যক মন্তব্য করা থেকে আমাদেরকে বিরত হয়ে সৌহার্দ্যপূর্ণ আচরণের মাধ্যমে ভ্রাতৃত্ব বন্ধন, আমাদেরকে সেতু বন্ধনকে মজবুত করতে হবে এবং এক ইসলামী দল অন্য ইসলামী দলের কর্মীরা যেন আমরা একই প্ল্যাটফর্মে, আমাদের বড়রা যেরকম চলে আসতে পারে, আমরাও যেন আমরা একই প্ল্যাটফর্মে এসে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারে। এই জন্য ছোটখাটো বিষয়গুলোকে পিছনে ফেলে বিসর্জন দিয়ে বৃহত্তর ইসলামের স্বার্থে, বৃহত্তর স্বার্থে ইসলামী দলগুলো ঐক্যবদ্ধভাবে এদেশে আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে। এটা এদেশের একজন তৌহিদি জনতা হিসাবে, একজন নাগরিক হিসাবে আমরা আশা করি, আমি মনে করি আমার এই কথার সাথে এদেশের লক্ষ লক্ষ তৌহিদি জনতা একমত পোষণ করবেন। অতএব আর নয় কাদা ছোড়াছুরি, উদারতার পরিচয় দিতে হবে আমাদেরকে। যেরকম মুফতি ফয়জুল করিম সাহেব বলেছেন, কাজ করতে গেলে আমাদের অবশ্যই ভুল ভ্রান্তি হয়ে থাকে, এজন্য জাতির কাছে আমরা ক্ষমা প্রার্থী।